তো এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে পড়াশোনা করব, যার নাম হচ্ছে লোহায় মরিচা পড়া। তোমরা হয়তো খেয়াল করতেছো, এই যে এখানে থাকা লোহাগুলা, এই লোহাগুলা একদম পারফেক্ট মনে হচ্ছে, বাট পাশে থাকা এই লোহাগুলায় জং ধরে গেছে। তো জং ধরাকে আমরা আসলে মরিচা বলি। এটা একটা ইংলিশ টার্ম আছে যাকে আমরা বলি রাস্ট, এবং মরিচা পড়া এই প্রসেসটা হচ্ছে রাস্টিং। তো লক্ষ্য করতে পারতেছো, এই জায়গায় শিকলটার মধ্যে খুব বেশি মাত্রায় রাস্টিং হয়েছে। তাহলে ভাই আমি জানতে চাই রাস্টিংটা কিভাবে হয়, লোহায় মরিচা পড়ার প্রসেসটা কি। তোমরা জানো লোহা তৈরি হয়েছে ফেরাম, আয়রনের আয়ন দ্বারা, তাই না? এই লোহার আয়নটায় যখন অক্সিজেন আসে, অক্সিজেন অবশ্যই অবশ্যই গ্যাস আকারে আসবে, এবং আমার যে লোহার আয়নটা আছে তারা কোন অবস্থায় ছিল? সলিড অবস্থায় ছিল, ঠিক আছে? তাহলে তোমাকে আমি এটা একটু ভিন্নভাবে লিখে দেই। এই ফেরামটা ছিল সলিড অবস্থায় এবং ইনি ছিলেন গ্যাসিয়াস অবস্থায়। তো বিক্রিয়াটা করতে হবে, পানির উপস্থিতিতে এই বিক্রিয়াটা অংশ নেবে, এবং পানিকে অবশ্যই অবশ্যই বাষ্প আকারে থাকতে হবে, মানে অ্যাকুয়াস অবস্থায় থাকতে হবে, এবং তখনই বিক্রিয়াটা ঘটবে। বিক্রিয়াটা ঘটে কি তৈরি হয় জানা আছে আপনাদের? খুবই সোজা, খুবই সহজ। এখানে তৈরি হবে FeOH হোল 3। আমরা যদি সমতা করি ফুল বিক্রিয়াটাকে, এখানে 4 দিতে হবে, এখানে 3 দিতে হবে, এখানে 6 দিতে হবে, আর এখানে দিতে হবে 4। তো তুমি দেখবা এখানে একটা কেমিক্যাল ফর্মেশন ঘটতেছে। তো কেমিক্যালটার নাম কি? কেমিক্যাল হচ্ছে এই যে এই কেমিক্যালটা ফর্ম করতেছে, তাই না ভাইয়া? এই কেমিক্যালটার একটা গুরুত্ব আছে, তাই এটাকে মার্ক করতেছি। এটার নাম হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। নামটা কি ভাইয়া? এটার নাম হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। এবং লোহায় যে মরিচা পড়ে এনার জন্য পড়ে। আমরা এটার সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো, এটা বিক্রিয়া এখনো শেষ হয়নি। ইনি আসে সলিড অবস্থায়, ফেরিক হাইড্রোক্সাইড সলিড অবস্থায় আসে। তো ভাই কি ঘটে, ফুল প্রসেসটা আরেকটু বুঝো। এখানে আমার কাছে থাকা ফেরিক হাইড্রোক্সাইড একসাথে বিক্রিয়া করে এবং ভেঙে যায়। তাহলে কয় পিস ছিল? 4 পিস ছিল, এবং এই 4 পিস ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? ভেঙে সে তৈরি করবে Fe2 হোল 3। এনার নাম কি? এই কেমিক্যালটার একটা নাম আছে, চলো এনার নামটাও লিখে দিচ্ছি। এই কেমিক্যালের নাম হচ্ছে ফেরিক অক্সাইড, ঠিক আছে? এখানে তৈরি হচ্ছে ফেরিক অক্সাইড। শুধু ফেরিক অক্সাইড তৈরি হবে না, এখানে পানিও তৈরি হবে। এবং যদি সমতা করতে যেতে তুমি, তাহলে তুমি এখানে একটা 2 দিতে এবং এইখানে দিয়ে দিতে 6। এবং অবশ্যই অবভিয়াস কথা, এটা তৈরি হবে সলিড অবস্থায় এবং এটা লিকুইড অবস্থায় পানি তৈরি করতেছে। তাহলে ভাইয়া বিক্রিয়াটা মোটামুটি এতটুকু, বাট এখনো শেষ হয়নি। পানিটা বের হওয়ার পরে আমরা যখন এখানে আবার পানির সাথে বিক্রিয়াটা করব। আচ্ছা, এক কাজ করি, আমরা এখানে এইটাকে আমরা একটু পাশে লিখে রাখি। চলো, এই হচ্ছে বিক্রিয়ার অংশ। আমরা আরেকটু লিখতে চাই এখানে, আমরা আরেকটু লিখতে চাই এখানে Fe2O3। এটা কোন অবস্থায় থাকে? সলিড অবস্থায় থাকে। যখন ইনি বিক্রিয়া করে n পরিমাণ পানির অণুর সাথে, এবং পানির অণুগুলা লিকুইড অবস্থায় আছে, তখন বিক্রিয়া করে কি তৈরি হয় জানো? বিক্রিয়া করে তৈরি হয় Fe2O3 এবং n পরিমাণ H2O। এই যে পরমাণুটা, এই যে যৌগটা, এটাকে আমরা বলবো হচ্ছে মরিচা। এই যৌগটাকে আমরা বলবো মরিচা। তার মানে কোনো জায়গায় বিক্রিয়ার মাধ্যমে যদি তুমি দেখো যে এই কেমিক্যাল সাবস্টেন্সটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি তাকে কি নামে ডাকতে পারবা ভাই? তুমি তাকে মরিচা নামে ডাকতে পারবা। তাহলে এইটা হচ্ছে আমাদের মরিচা তৈরি করার মেইন বিক্রিয়াটা। আশা করি বুঝতে পেরেছো, পরীক্ষা আসলে উত্তর করে ফেলবা এটুকু অংশ। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল লোহায় মরিচা পড়া।